চট্টগ্রামে আমাদের যে ঘটনাটা ঘটছে সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ভারতীয় ফেসবুক মিডিয়া পার্সোনালিটি এবং বিভিন্ন ভারতের ফেসবুক যারা রিচ আছে এরকম অ্যাকাউন্ট থেকে দেখছি যে 15,000 আহত, 150 জন নিহত, এরকম একটা বিভ্রান্তকর একটা নিউজ ছড়াচ্ছে। তো এই ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় যে এই যে হিন্দু মুসলিম যেটা বিষয়, যে একটা সম্প্রীতির একটা বন্ধন ছিল, আমরা যে প্রাচীন অনেক আগে থেকে যে হিন্দু মুসলিম একটা সাম্প্রতিকভাবে ছিলাম, আমরা একসাথে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করছি, এই যে আমাদের সম্প্রীতিটা, সেই সম্প্রীতিটা তো একটা আঘাত আনছে, সম্প্রীতিটা ভাঙার একটা অপচেষ্টা বাদে আমি আর কোনো কিছু এটা আমার কাছে মনে হচ্ছে না। আমাদের মাঝখানে কোনো দাঙ্গা বা ধর্মীয় কোনো যে সাম্প্রদায়িক দাঙ্গা এটা নাই, কিন্তু যে বর্তমান যে পরিস্থিতিতে এটা উস্কানিমূলকভাবে এবং ইন্ধন দিয়েই সৃষ্টি করা হচ্ছে। আমাদের পতিত স্বৈরাচার সে দেশে বসে তাদের কিছু এজেন্টের দ্বারা আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্যই এই পায়তারাগুলো চালাচ্ছে। আমরা বরাবরই জেনে আসছি বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ, এখানে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক বিষয় নিয়ে, এই বিষয়গুলো নিয়ে উস্কানিমূলক কথা বা উস্কানিমূলক বিভিন্ন বিষয় কখনো কাজ করেনি। এই যে এখন যে উস্কানিমূলক ইয়েটা দেওয়া হচ্ছে, সাম্প্রদায়িক যে দাঙ্গাটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের যারা জ্ঞানী গুণীজন অবশ্যই ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। এত কিছুর পরও বাংলাদেশের মানুষ এখনও ধৈর্য নিয়ে সহনশীলতা যে পরিচয় দিচ্ছেন, এটা দিয়েই বোঝা যায় যে বাংলাদেশের মানুষ কতটা শান্তিপ্রিয় এবং এই দাঙ্গা থেকে নিজেদের কতটা দূরে রাখতে চায় এবং অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি বাংলাদেশের মানুষ কতটা সহনশীল। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাই যে ইন্ডিয়ান মিডিয়া যেটা করতেছে এবং তারা পুরোপুরি উস্কানিমূলক কথাবার্তা বলতেছে। তারা চায় যে বাংলাদেশের অঞ্চলগুলা তাদের তারা দখলে নিতে চায়। এবং আমরা দেখছি যে খুব কিছুদিন আগে হয়তো আমাদের বাংলাদেশ হাই কমিশনে তারা একটা আমাদের বাংলাদেশের পতাকা পোড়ানো নিয়ে এরকম হয়তো কিছু একটা করছে এবং তারা সেখানে স্লোগান দিচ্ছিল যে কুমিল্লা আমাদের চাই, নোয়াখালী আমাদের চাই। এবং এই শুধুমাত্র চাওয়াটা কিসের উপর ভিত্তি করে? শুধুমাত্র তাদের হিন্দুত্ববাদের উপরে ভিত্তি করে। আমরা অনেক সময় যেটা আমরা করি যে আমরা মিডিয়ার নিউজটাকে এটা কতটুকু ফেক, কতটুকু আপনার রিয়েল, সেটা আমরা কিন্তু অনেক সময় জাজ করতে পারি না, অনেক সময় আমরা জাজও করি না। তো এই জন্য আমরা যদি ভুলভাল কোনো তথ্য দেয়, তো সেটা দ্বারা দেখা যাচ্ছে প্রভাবিত হওয়ার ফলে হিন্দুরা মুসলিমদেরকে আক্রমণ করতেছে, মুসলিমরা হিন্দুদেরকে আক্রমণ করতেছে, যার কারণে খুবই একটা অস্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি করার একটা পায়চারা বাদ আমার কাছে আর কোনো কিছু, এটাকে আমি অন্য কিছু চোখে দেখিনি। মিডিয়া তো বলবো যে সেগুলো তো মিডিয়ার পর্যায়ে, মিডিয়া তো কিছু রুলস রেগুলেশন এবং কিছু আদর্শ নিয়ে মিডিয়া হয়। এখন যে মিডিয়া কোনো তথ্য ভিত্তি ছাড়া তারা আমাদের দেশে আসছে না, কোনো দেখছে না, খবর নিচ্ছে না, কোনো ডকুমেন্টারি নেই, তাদের কোনো যে রিসার্চ নেই, তারা একটা ইচ্ছা মতো বলে দিল। কিছু মানুষ আছে যে এইসব মিডিয়ার খবর শুনে তারা বিশ্বাস করতেও পারে, কিন্তু আমার মনে হয় না এইসব খবরে কেউ বিশ্বাস করবে। তাদের এইসব প্রোপাগান্ডা আসলে পুরোটাই হাস্যকর। বাংলাদেশে এরকম অনেক লোকই চাইবে যে বাংলাদেশের সম্প্রীতি নষ্ট হোক, বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে যে একটা সম্প্রীতি আছে বহুদিন ধরে, সেইটার কিভাবে নষ্ট করে কিভাবে রাজনীতির একটা খেলা করা যায় সেটা ফায়দা লুটার চেষ্টা তো অবশ্যই করবে। তো এই দিক থেকে তো তারা অবশ্যই লাভবান হচ্ছে। আমাদের দেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনোদিন আমাদের বন্ধুদের মধ্যে ভেদাভেদ ছিল না। আমরা এটা নিয়ে কোনোদিন আমাদের ক্যাম্পাসে যে সে হিন্দু সে খ্রিস্টান সে বৌদ্ধ এটা নিয়ে আমরা কোনোদিন আমাদের মাথা ব্যথা নেই। আমরা সবাই এজ এ ফ্রেন্ড হিসেবে চলি, এখানে আমাদের মাথায় আসে না এই প্রশ্নটা। কিন্তু তারা ভারত থেকে এমন বিবৃতি দিচ্ছে যে আমাদেরকে তারা যে ডিভাইডেড করার জন্য কিছু টুলস একদম ডিরেক্টলি তাদের অফিসিয়ালভাবে এবং তাদের সরকারের মন্ত্রী তিনি বিবৃতি দিচ্ছেন। এটা আসলে অযাচিত। আমাদের দেশের বিষয়ে আমরা দেখব, সে হিন্দু হোক সে মুসলমান হোক, কেউ অন্যায় করলে সে তার শাস্তি পাবে, এটাই স্বাভাবিক।